অরিন্দম স্যার, আমাদের একটু বোঝান যে এই কণ্ঠস্বর টেস্টটা মানে এক্স্যাক্টলি কি হলো, আজকে কি করা হলো, ডিজে মামলার সঙ্গে কণ্ঠস্বর কিভাবে, ডিজে বক্তব্যের সঙ্গে কিভাবে মেলানো হবে এবং এর ফলে ভাইপো কতটা বিপদে পড়তে চলেছে, বলুন স্যার। বিপুল সংখ্যক মানুষের আশীর্বাদ নিয়ে এই সরকার আমাদের এই যে দু মাস হয় এসছে এখানে একের পর এক যদি আমরা একটা লক্ষ্য করি, জনসাধারণের মনের কথাগুলো আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু বলছেন এবং বিধানসভাতে তা পাস করেছে। সম্প্রতি যেটা গুন্ডা দমন আইনটা যেটা শুরু হলো, আজকে বলছি একটা জিনিস মনে রাখতে হবে তোমাকে, এই বিচারপতিকে অত্যন্ত শ্রদ্ধা জানাই, কিন্তু এই হাইকোর্টেই কিন্তু আজকে কাকুকে নিয়ে অনেক সমস্যা দেখতে পেয়েছিলাম আমরা। এই যে আজকে দুটো ডেট দেওয়ার পরে উনি যদি আজকে না যেত, কন্টেম্পট অফ কোর্ট অ্যাক্ট 1971 সালে অবধারিত জেল 6 মাসের, দুটো ডেট ফেল করার পরবর্তীকালে যদি উনি হাজির না হতেন অবধারিত 6 মাসের জেল। এছাড়া অ্যাপার্ট ফ্রম দিস, এটা জানতে হবে যে ভয়েস স্যাম্পলটা কিন্তু একটা সাক্ষ্য নয়, কিশলয়, এটা কিন্তু আইডেন্টিফিকেশন এবং এটা বাধ্যতামূলক। এটা কোথায় বলা আছে? ভারতীয় নাগরিক সুরক্ষা সংহতি 389 এবং বিএনএস এর 223-তে স্পষ্ট করে বলে যাচ্ছে জরিমানা এবং ফাইন। আজকে আমি একটা কথা জিজ্ঞাসা করছি, ঘৃণা ভাষণ বলতে একমাত্র সুপ্রিম কোর্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলকে বলেছে, তার মধ্যে এগুলো পড়ে। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস কিন্তু বলেছে যে আমাদের এটা মোস্ট পোলারাইজড স্টেট থ্রুআউট দ্য ইন্ডিয়া ইজ ওয়েস্ট বেঙ্গল। এটা কিন্তু এইখানে আমাদের স্টেট এই ওয়েস্ট বেঙ্গলকে বলেছে। আজকে তোমাদেরকে মনে রাখতে হবে যে উনি কেন দিচ্ছিলেন না, এটা কিন্তু একটা দারুণ জিনিস। এটা যদি আজকে প্রমাণিত এবং প্রমাণিত হবেই, এবং যদি প্রমাণিত হয় তাহলে তুমি একেবারে ফলতা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে সমস্ত ঘৃণা ভাষণ, এবং আমি মনে করি গুন্ডা আইনটা যেটা শুরু করেছে বিপজ্জনক কার্যকলাপ, মানে বিপজ্জনকের মধ্যে পড়বে, কারণ ওনার কথাবার্তার জন্য কিন্তু আজকে বহু জায়গায় আমরা ল অ্যান্ড অর্ডার দেখেছি সিচুয়েশন এক্সপ্লোসিভ অ্যান্ড মাউন্টিং হাই। এই ক্ষেত্রে একের পর এক অন্যান্য জায়গায় যে ঘৃণা ভাষণগুলো দিয়েছে সেখানেও কিন্তু আজকে উনি জড়িয়ে যাবেন। এবং পরবর্তীকালে আমার মনে হয়, আমার দৃঢ় বিশ্বাস যে এই যে গুন্ডা দমন আইনটাতে আজকে কাস্টডি ট্রায়াল স্টার্ট হয়েছে, কাস্টডি ট্রায়াল যদি আজকে সেইখানে যদি আজকে সুইচ ওভার করে আনতে পারে তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপদ চরম। এবং একটা শেষ করছি একটা কথা বলে, একজন এমপি যেটা লোকসভাতে আইন প্রণয়নে ব্যস্ত থাকে, সে নিজে আইনটা ভাঙছে। এটা কেমন এমপি ভাই? আজকে তো আমরা মনে করতে পারি যে আজকে ফলতাতে যে ইলেকশনটা হলো, এখানে উনি বলছেন যে ফলতাতে আজকে হচ্ছে ফলতা মডেল। শেষ করছি, তুমি বলো তো আমাকে। না স্যার, অ্যাকচুয়ালি কি হচ্ছে, আজকে ভয়েস রেকর্ড করা হয়েছে, তাই তো? সেই ভয়েস রেকর্ডের সঙ্গে যে হুমকিগুলো দিয়েছিল সেটার কণ্ঠস্বর মেলানো হবে, যেটা মিলেই যাবে, অবভিয়াসলি মিলে যাবে। এরপর সেই ভিত্তিতে মামলা এগোবে, তাই তো? যদি ভুল না করি, দেখো একটা ঘৃণা ভাষণ দেওয়ার পরে একটা বক্তব্য যে ভয়েস বলে যে সমস্ত হয়েছে, তাতে যদি সেই এফেক্ট, যেমন আমি বলি গোসবার একটা ছেলে তাই আজকে স্পেসিফিক কেস করেছে, কারণ উনি বক্তব্য বলার পরে ওখানে যে সমস্ত ইনিয়াস ক্রাইমগুলো হয়েছে, বিভিন্ন জায়গায় যে ক্রাইমগুলো হয়েছে বা আজকে অশান্তি হয়েছে, সেই কেসগুলো তো স্টার্ট হবে, সেখানে তো তাকে টানবে, সেখানে তো ইমপ্লিকেটেড হবে। অতএব এই ক্ষেত্রে আমি মনে করি একটা শেষ করছি, সেবাশ্রয় যে মেয়েটা আজকে রবীন্দ্রনগরের মালতী বিশ্বাস, তুমি ভাবতে পারছো এইখানেও জড়াবে? কারণ এখানে যে একটা মেয়ের যে আজকে মানে ভয়াবহ পরিণতি হলো, পাটা আজকে চলে গেল, এই সমস্ত ক্ষেত্রে যত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেইনস্টে আমি এখন পর্যন্ত দেখছি 9টা থেকে 10টা কেস স্টার্ট হয়েছে। অতএব এই ক্ষেত্রে সমস্ত কেসগুলো নিয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইন ফিউচার কিন্তু ভয়াবহ সমস্যায় পড়তে চলেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।